ওয়েলকাম ফ্রেন্ডস, বাংলা শিক্ষার এসএমএস পোর্টালে প্রমোশন ডিটেনশনের ব্যাপারে একটি মেনু এসেছে, যেটা নিয়ে আমি এই ভিডিওতে আপনাদের সাথে ডিসকাস করব। দেখুন, মূলত নবম এবং দশম শ্রেণীর ক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য। তখন আমরা জানি 8 পর্যন্ত ডিটেন করার কোনো অপশনই নেই। এবার নবম দশম শ্রেণীর ক্ষেত্রে আমি এখানে একটি মার্কশিটের উদাহরণ দেখিয়েছি, জাস্ট আমি প্রাইভেসির জন্য তার ডিটেলসটা এখানে দেখাইনি। তো আমি যে জায়গাটা যাচ্ছি, ধরুন নবম শ্রেণীতে কোনো স্টুডেন্ট পাস করতে পারেনি, অর্থাৎ কোনো সাবজেক্টে তার ডি আছে বা একাধিক সাবজেক্টে ডি আছে, কিন্তু তাকে আপনি টেনে তুলতে চাইছেন, এরকম পরিস্থিতি হয় বিভিন্ন বিদ্যালয়ে। তো সেক্ষেত্রে যেহেতু সে পাস করতে পারেনি, তার মার্কশিটে কিন্তু এখানে রেজাল্টে থাকবে ফেলড। এবার এই অবস্থায় যদি এই মার্কশিটটা প্রিন্ট করে তাকে দেওয়া হয়, তার রেজাল্ট এখানে প্রিন্ট করার পর এরকম দেখাবে, এখানে আপনাকে রেজাল্টটা দেখাচ্ছে ফেলড। এবার আগের যে ফ্রেমটা ছিলাম, এটা হচ্ছে মার্কশিটের ভিউ মার্কশিট অপশনটায় গেলে এখানে একটি অপশন আপনি পাবেন, প্রমোটেড আন্ডার কনসিডারেশন বাই দি HOI, হেড অফ দি ইনস্টিটিউশন। এবার যদি আপনি একে ফেলড অবস্থাতেই রাখতে চান, যে সে 9ই পড়বে, তাহলে তার মার্কশিটটা আপনি প্রিন্ট করে দিয়ে দিলেন, সেখানে ফেলড আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি বিষয়টা এরকম হয় যে একে আপনি 10তে পাস করাতে চাইছেন আন্ডার কনসিডারেশন, সেক্ষেত্রে এই স্টুডেন্টের এসএমএস পোর্টালে ভিউ মার্কশিটের আন্ডারে গিয়ে এখানে যে প্রমোটেড আন্ডার কনসিডারেশন অপশনটি আছে, এখানে আপনাকে সাবমিট বটনটা ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন এখানে তখন তার রেজাল্টটা এসে যাবে প্রমোটেড আন্ডার কনসিডারেশন। এবার যদি মার্কশিটটা আপনি প্রিন্ট করেন, এখানে থাকবে রেজাল্ট প্রমোটেড আন্ডার কনসিডারেশন। এই মার্কশিট আপনি তার হাতে তুলে দিলেন এবং তাকে আপনি ক্লাস 10-এ প্রমোট করলেন। অর্থাৎ যদি 9-এ যে ফেল করেছে তাকে যদি ফেল করেই রাখতে চান, তাহলে কিছু করতে হবে না। কিন্তু ফেল করা 9-এর ছেলেকে বা 10-এ যে ফেল করেছে, টেস্টে অ্যালাউ হয়নি পরবর্তী ক্ষেত্রে, কিন্তু তাকে আপনি অ্যালাউ করেছেন, সেক্ষেত্রে মার্কশিট দেওয়ার যদি বিষয় থাকে দশম শ্রেণীর ক্ষেত্রে, তখন তাকে কিন্তু প্রমোট আন্ডার কনসিডারেশনে গিয়ে তারপর তাকে মার্কশিটটা প্রিন্ট করে দিলে তবে বিষয়টা ঠিকঠাক থাকবে। আর যদি ফেল করা স্টুডেন্টকে আপনি ফেল অবস্থাতেই রাখতে চান, তাহলে আপনাকে কিছু করতে হবে না। এবার এই প্রসঙ্গে একটি বিষয় বলে রাখি, এর সাথে কিন্তু ই পোর্টালে প্রমোশন ডিটেনশনের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ নবম শ্রেণীতে কোনো স্টুডেন্ট হয়তো সিস্টেমে ফেল করেছে, তাকে কিন্তু এবার অনেক স্কুল ম্যানুয়াল মার্কশিট দিচ্ছে বা এইগুলি প্রিন্ট করে তারা আলাদা করে স্ট্যাম্প দিয়ে দিয়েছে প্রমোটেড আন্ডার কনসিডারেশন। এখন যদি এসএমএস পোর্টালে তাকে প্রমোটেড আন্ডার কনসিডারেশনটা ক্লিক নাও করেন, ই পোর্টালে কিন্তু তাকে প্রমোশন দিতে কোনো অসুবিধা হবে না। এই বিষয়টাও আমি জানিয়ে রাখছি। অর্থাৎ প্রমোশন ডিটেনশন যেটা বাংলার শিক্ষার ই পোর্টালে করতে হবে, তার সাথে এসএমএস পোর্টালের এটার কিন্তু কোনো সম্পর্ক নেই। এটা শুধুমাত্র ছাত্রছাত্রীদের হাতে ফ্রেশ প্রিন্টেড মার্কশিট দেওয়ার প্রসঙ্গে এই বিষয়টা এসেছে। যদি আপনাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়, আপনারা কাজটা এইভাবে করবেন। এই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।